أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের লেকচার নম্বর 3, ইসিম, প্রপার্টিজ প্রপার্টিজ অফ ইসিম এর নাম্বার। যে নাম্বার হচ্ছে ইংরেজিতে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। বাংলাতে আমরা পড়েছি এক বচন এবং বহু বচন, কিন্তু আরবিতে প্রত্যেকটা ইসিম সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। প্রত্যেকটা ইসিম এই তিন ভাগে তার নাম্বারটা বিভক্ত। এই যে তিন ভাগে বিভক্ত, সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল, এই এই যে তিনটা ভাগে বিভক্ত, এটা আমরা চিনব কিভাবে? আমরা চিনার মেইন পথ হচ্ছে তার এন্ডিং দেখে। এই যে একটা নাম্বার সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল, আমরা এই স্লাইডে তার ক্লাসিফিকেশনটা একটু দেখাচ্ছি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু ইন ব্রিফ এক নজরে আমরা এই ক্লাসিফিকেশনটা দেখাবো। যে আমরা প্রথমেই বললাম যে একটা ইসিম তার মাস্কুলিনও হইতে পারে, ফেমিনিনও হইতে পারে। এটা হচ্ছে মূল কথা, যে মাস্কুলিন হোক আর ফেমিনিন হোক, তার নাম্বার এক বচন হবে, দ্বিবচন হবে এবং বহু বচন হবে। এক বচন হচ্ছে সিঙ্গুলার, দ্বিবচন হচ্ছে ডুয়েল এবং বহু বচন হচ্ছে প্লুরাল। এখন আমরা এই গত ক্লাসে পড়লাম যে একটা ইসিম তিনটা স্ট্যাটাসে থাকবে। সে তার নাম্বার যাই হোক না কেন, সে মারফু স্ট্যাটাসে থাকে, মানসুব স্ট্যাটাসে থাকে এবং মাজরুর স্ট্যাটাসে থাকে। তাহলে নাম্বারকে আমরা প্রথমে যে তিন ভাগে ভাগ করলাম, প্রত্যেক ভাগই তার এই তিনটা স্ট্যাটাস হবে। সিঙ্গুলারের মারফু, মানসুব, মাজরুর। ডুয়েলের ক্ষেত্রে মারফু এবং মানসুব এবং মাজরুর একই। তাহলে ডুয়েল মারফু আর ডুয়েল মানসুব এবং মাজরুর, তার এন্ডিং একই। আর প্লুরালের ক্ষেত্রে প্রত্যেকটা ইসিম দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হয় সেটা সাউন্ড প্লুরাল হয় অথবা ব্রোকেন প্লুরাল। যদি সেটা সাউন্ড প্লুরাল হয় তাহলে তার স্ট্যাটাস মারফু এবং মাজরুর এবং মানসুব একই স্ট্যাটাস। আর ব্রোকেন প্লুরাল গুলো মারফু, মানসুব এবং মাজরুর এই তিন স্ট্যাটাসে থাকে। এক নজরে এই যে ক্লাসিফিকেশনটা দেখলে আমাদের কাছে এটা খুবই কঠিন মনে হবে, তবে আমরা এই সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল পৃথক পৃথক ভাবে আমাদের বাকি সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আমরা বুঝলাম যে সিঙ্গুলার সিঙ্গুলার ইসিম, সিঙ্গুলার ইসিম, এই আমরা গত ক্লাসে সিঙ্গুলার ইসিম বলতে আমরা বুঝলাম যে একটা ইসিমের এন্ডিং যদি তানউইন থাকে তাহলে সেটা একটা সিঙ্গুলার ইসিম। তার উদাহরণ আমরা বলেছিলাম মুসলিম মুন, মুসলিম মান, মুসলিমিন। তাহলে মুসলিম মন যদি ফেমিনিন হয় তাহলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। হামিদুন, হামিদান, হামিদিন। কিতাবুন, একটি কিতাব, একটি কিতাব, কিতাবুন। তার মানসুব কিতাবান, কিতাবিন। মসজিদুন, মসজিদান, মসজিদিন। আমাদের সকলেরই এই বিষয়টা গত ক্লাসে আমরা মোটামুটি ভাবে অবহিত হয়েছি। এখন এখন কথা হচ্ছে, আমরা যে একটা ইসিমকে সিঙ্গুলার বললাম, যদি এই ইসিমটাকে ডুয়েল এবং প্লুরাল বলতে হয় তাহলে আমরা কিভাবে বলবো? এই একটা চার্ট, এটার নাম হচ্ছে মুসলিমা চার্ট। এই চার্টটা একটা আইডিয়াল, আদর্শ চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা এই সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, আমরা মাস্কুলিন, ফেমিনিন এই বিষয়টা আমরা বুঝতে পারি। এই জন্য এটা একটা স্ট্যান্ডার্ড মুসলিমা চার্ট বলা হয়। এবং এই চার্টের সাহায্যে আমরা বুঝাবো যে এই ধরনের কোনো একটা ইসিম কিভাবে ডুয়েল হয় এবং কিভাবে প্লুরাল হয়। আজকের ক্লাসে আমরা এই ডুয়েল এবং প্লুরালের এন্ডিং দেখে কিভাবে আমরা চিনবো সেটা আমাদের শেখার মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমি আপনাদেরকে এখানে ডান পাশে দেখেন মাত্র 6টা এন্ডিং। আমরা আগে পড়েছিলাম এন্ডিং দুন, দান, দিন। এটাকে বলা হতো এন্ডিং। আর এই এন্ডিং গুলা হচ্ছে, এটাকে বলা হয় এন্ডিং কম্বিনেশন। মানে দুইটা লেটারের কম্বিনেশনে এই এন্ডিংটা সৃষ্টি হয়েছে। যখন মুসলিমুন, আমরা জানি একজন মুসলমান,
তাহলে যদি এই মুসলিমকে দুইজন মুসলমান বলতে হয়, তাহলে আমাদেরকে তার দুইটা এন্ডিং এ দুইটা জিনিস এড করতে হবে। সেটা হচ্ছে মুসলিমানি, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে মুসলিমাইনি। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে মারফু স্ট্যাটাসে আনি, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে আইনি আইনি। তাহলে এই ধরনের যত ইসিম আছে, সব ইসিমের শেষে যদি আমরা আনি এবং আইনি এড করি, তাহলে এই ইসিমটা ডুয়েল হবে। তাহলে কি দাঁড়াবো? এই মুসলিমা চার্টে আপনারা দেখেন, মুসলিম মুন। মারফু স্ট্যাটাসে যদি আমাদের দুইজন মুসলমান বলতে হয়, তাহলে আমরা বলবো মুসলিমানি। দুইজন মুসলমান মারফু স্ট্যাটাসে মানি, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে মাইনি মাইনি। এখন আমরা এই অনেক মুসলমান অনেক মুসলমান বলতে হলে আরো দুইটা এন্ডিং, এটা হচ্ছে উনা এবং ইনা। উনা হলে কি হচ্ছে মুসলিম মুন। এই মুসলিম মুন হচ্ছে বেসিক তার যে স্ট্রাকচার। মুসলিম মুনের মুনটা বাদ দিয়ে তাকে মুসলিম মা করতে হবে, এই যে মুসলিম মানি। আর প্লুরালের ক্ষেত্রে মুসলিম মুনা। তাহলে কি অ্যাড হচ্ছে? উনা। মারফু স্ট্যাটাসে উনা, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে ইনা ইনা। তাহলে আমরা কয়টা এন্ডিং পেলাম? আমরা পেলাম ডুয়েলের ক্ষেত্রে আনি আইনি, আর প্লুরালের ক্ষেত্রে মুনা উনা ইনা। মাত্র এই চারটা এন্ডিং শিকার মাধ্যমে এখন আমরা একটা শিখবো কিভাবে। আমরা যখন বাংলা পড়েছিলাম, ইংরেজি পড়েছিলাম, যখন কোনো একটা জিনিস মুখস্থ করতে হয়, তখন নিজের মতো করে একটু আমরা বিভিন্ন রঙের নাম পড়েছিলাম সেই ছোটবেলায়, বেনি আসহ কলা। ঠিক একইভাবে আমরা যদি আনি এবং আইনি মনে রাখি, আনি এবং আইনি এবং উনা এবং ইনা, তাহলে আমাদের পক্ষে এই ধরনের সমস্ত ইসিমের ডুয়েল এবং প্লুরাল বানানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই মুসলিমুনের জায়গায় আমরা মুশরিকুন বলি, তাহলে মুশরিকুন একজন মুশরিক। দুইজন মুশরিক কি হবে? মুশরিকানি। আর মুশরিকাইনি মুশরিকাইনি। অনেক মুশরিক, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা। তাহলে আমরা এই যে ডুয়েল করলাম আর প্লুরাল করলাম, এই যে ইসিমটা মুসলিমের, এটা একটা মাস্কুলিন ইসিম। আর আমরা কিছুটা গতদিন পড়েছিলাম যে একটা ইসিমকে যদি ফেমিনিন করতে হয়, তাহলে তার শেষে যদি আমরা একটা তা মারবুতা অ্যাড করি, তাহলে সেই ইসিমটা ফেমিনিন হয়। যেমন একজন মহিলা মুসলিম, তাকে আমরা বলবো মুসলিম মাতুন। মুসলিম মুনের জায়গায় মুসলিম মা, আর তার শেষে একটা তা মারবুতা, মুসলিম মাতুন। তাহলে মুসলিম মাতুন, মুসলিম মাতান, মুসলিম মাতিন, এটা আমাদের জানা। কিন্তু এখন আমরা এই মুসলিম মাতুন একজন মহিলা মুসলমানকে আমরা কিভাবে ডুয়েল করব? দুইজন মহিলা মুসলমান, আমরা জানি কি অ্যাড করতে হবে? আনি আর আইনি। আর এখানে যেহেতু শেষের এন্ডিংটা হচ্ছে তা, এজন্য এখানে আমরা এই এন্ডিং এর মধ্যে আমরা অ্যাড করব মুসলিমা তানি, আর মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। তাহলে আনি আর আইনি, আর এখানে তানি তাইনি, ডুয়েল ফেমিনিন, একজন ডুয়েল ফেমিনিন মুসলিম। আর পার্থক্যটা হচ্ছে যখন আমরা একটা ফেমিনিনিসম, মহিলা ফেমিনিনিসমকে প্লুরাল করব, তখন তার রুলটা একটু ভিন্ন। এখানে আমরা মুসলিম মুনা আর মিনা করেছিলাম, কিন্তু যত ফেমিনিন এই ধরনের এই ক্যাটাগরির ফেমিনিন ইসিম আছে, ফেমিনিন ইসিমের শেষে একটা একটা আলিফ আর একটা চেপ্টা তা এড করে আমরা এটাকে প্লুরাল ইসিম তৈরি করব। তাহলে কি দাঁড়াচ্ছে? মুসলিমাতুন। ছিল মুসলিমাতুন, এখন এক আলিফ লম্বা এবং চেপ্টা তা হয়ে মুসলিমাতুন। এ তুন হচ্ছে মারফু, আর মুসলিমাতিন, মুসলিমাতিন দুইটা সেম, এবং এটা হচ্ছে ফেমিনিন ইসিমের মানসুব এবং মাজরুর। এই চারটা স্ট্যাটাসের মধ্যে
এই নাম্বার স্ট্যাটাসটাই একটু ক্লামজি এবং একটু ঘুরে পেছায়া। তবে আমরা সহজভাবে দেখেন মাত্র 6টা এন্ডিং পড়ার মাধ্যমে এই গ্রুপের ডুয়েল এবং প্লুরাল ইসিম তৈরি করা আমাদের পক্ষে সম্ভব। এখানে ডান দিকে আমরা এই 6টা এন্ডিং আমরা দেখাচ্ছি, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আনি, আইনি, আর উনা, ইনা, আর ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে আতুন, আতিন। এইভাবে আমরা যত ধরনের ইসিম আছে, মুশরিকুন, সালেহুন, কাফিরুন, মুনাফিকুন, আবিদুন, এইসব ইসিমকে আমরা যদি এই মুসলিমা চার্টের এখানে বসাই মুসলিমনের জায়গায়, তাহলে এই এক চার্টের মাধ্যমে এই ধরনের সমস্ত ইসিমের আমরা সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল এই ইসিমটা আমরা পেয়ে যাব। এটা মোটামুটি আমরা একটা ব্যাখ্যা বললাম। এখন আরো একটু বোঝার জন্য আর একটু আমরা ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর, আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা কি পেলাম? আমরা ডুয়েলের ক্ষেত্রে পেলাম আনি, এখানে খুব আলাদা করে দেখানো হচ্ছে। মুসলিম মানে মুসলিমুন, তার মুসলিমানি, একালিফ লম্বা নি। আর মানসুব এবং মাজরুর, এটা ক্ষেত্রে মারফু। মানসুব এবং মাজরুর হচ্ছে মুসলিমাইনি, মুসলিমাইনি। তাহলে এই আলাদাভাবে দেখেন, আনি এবং আইনি, এই দুইটা এন্ডিং মুসলিমনের সাথে এড হল। এখন যদি এই ইসিমটা তোয়ালিবুন হয়, তাহলে খুব সহজে আপনারা বলতে পারবেন, আমরা রিভিউ এর ক্লাসে সেটা আলোচনা করব, যে তোয়ালিবুন আমরা যদি ডুয়েল করি, তাহলে তোয়ালিবানি মারফু স্ট্যাটাস, আর তোয়ালিবাইনি, তোয়ালিবাইনি মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। তোয়ালিবাতুন, তাহলে তোয়ালিবাতানি, তোয়ালিবাতাইনি, তোয়ালিবাতাইনি। আলামুন, আলামুন মানে একটা কলম, তাহলে দুইটা কলম যদি হয়, তাহলে কালামানি, কালামাইনি, কালামাইনি। আয়াতুন, একটা আয়াত, আয়াতাইনি, আনি, আয়াতাইনি, আয়াতাইনি। এখানে আপনারা বলবেন যে নসব এবং জার মানে মারফু, মানসুব এবং মাজরুর একটা ইসিমের এই ডুয়েলের ক্ষেত্রে একই হয়। তো একই আমরা চিনবো কেমনে? সেন্টেন্সে যখন এটা বসবে, তখন আমরা বুঝবো যে এটা কি মানসুব নাকি এটা মাজরুর। কারণ আমরা জানি একটা ইসিমের স্ট্যাটাস মাজরুর হয় কখন আর মানসুব হয় কখন। তো সেম সেম এন্ডিং এ এটা মানসুব এবং মাজরুর সেন্টেন্সে যখন বসবে, তখন আমরা এটা বুঝতে পারবো। ঠিক একইভাবে মুআল্লিমুন, মুআল্লিমুন অর্থ হচ্ছে টিচার, মুআল্লিম। তাহলে মুআল্লিমুন তার ডুয়াল হচ্ছে মুআল্লিমানি মারফু, আর মুআল্লিমাইনি, মুআল্লিমাইনি। মুআল্লিমাতুন একজন টিচার ফেমিনিন, মুআল্লিমাতানি, মুআল্লিমাতাইনি, মুআল্লিমাতাইনি। এখন আমরা পড়বো, আমরা যে এই যে পড়লাম যে মারফু, মানসুব, মাজরুর, যেমন সিঙ্গুলারের ক্ষেত্রে মারফু, মানসুব, মাজরুর, ঠিক তেমনি ভাবে ডুয়েল ইসিমের ক্ষেত্রে মারফু, মানসুব, মাজরুর। তো গত ক্লাসে আমরা যেটা পড়লাম, যে মারফু বলতে আমরা পেশ বুঝি, আর মানসুব বলতে আমরা জবর বুঝি, আর মাজরুর বলতে আমরা জের বুঝি। আজকের ক্লাসে কিন্তু এটার একটু ব্যতয় ঘটল। কারণ গতদিন আমরা একটা বলছিলাম যে যখন এটা ইনডেফিনিট ইসিম হবে এবং ইনডেফিনিট সিঙ্গুলার ইসিম যখন হবে, তখন এই মারফু, মানসুব, মাজরুরের এই এন্ডিং। কিন্তু যখন এটা ডুয়েল এবং প্লুরাল হবে, তখন তার এন্ডিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জটাই আমাদের শিকার বিষয়, এবং এটা যেন আমরা শিখতে পারি যে কোন এন্ডিং এর মাধ্যমে এটা ডুয়েল মারফু হলো এবং কোন এন্ডিং এর মাধ্যমে এই ডুয়েল মানসুব এবং মাজরুর হলো। এখন আমরা সিঙ্গুলার চিনলাম, ডুয়েল চিনলাম, আমরা প্লুরাল কিভাবে চিনব? প্লুরাল ইসিম আবার গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্লুরাল ইসিম আর টু টাইপস, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর আরেকটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এই সাউন্ড প্লুরাল আর ব্রোকেন প্লুরালের মধ্যে সাউন্ড প্লুরাল আবার দুই প্রকার, একটা হচ্ছে সাউন্ড মাস্কুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল। এই বিষয়টা বোঝার জন্য আমরা যদি ইংরেজি ভাষায় দেখি, যে ইংরেজি ভাষায় আমরা যখন একটা একটা ওয়ার্ডকে প্লুরাল করি, যেমন কার, কার্স, বয়, বয়েজ, এখানে আমরা জানি যে প্লুরাল করার সময় একটা এস বা ইএস আমরা যোগ করি, হাউস,
হাউজেস। তাহলে একটা ইংরেজি ওয়ার্ড ইনটেক্ট রেখে তার শেষে আমরা এস অথবা ইএস যোগ করে তাকে প্লুরাল করলাম। আর কিছু ইংরেজি ওয়ার্ড আছে, নাউন আছে, যেগুলোকে আমরা এইভাবে এন্ডিং এস বা ইএস করি না। যেমন ফুড, ফিট, মাউস, মাইস। এগুলো ফুডকে আমরা যখন ফিট করি তখন এটা তার স্ট্রাকচারাল পরিবর্তন হয়ে যায়, স্ট্রাকচারটা ডিস্টরশন হয়ে যায়, ভেঙে যায়, ব্রোকেন হয়ে যায়। আরবিতে ঠিক একইভাবে এই আরবি প্রত্যেকটা ইসিম ইংরেজির মতোই কিছু সংখ্যক ইসিম আছে যেগুলোর এন্ডিং এর মাধ্যমে তার এই প্লুরাল ইসিম হয়। এগুলোকে বলা হয় সাউন্ড প্লুরাল। দি সিঙ্গুলার ওয়ার্ড স্টেজ ইনট্যাক্ট ইন দি প্লুরাল, মানে মূল যে শব্দ সেই শব্দটা ইনট্যাক্ট থাকে। যেমন মুদার রিসুন, মুদার রিসুনটা ইনট্যাক্ট থাকে, তার প্লুরাল কিভাবে হয়? আমরা বলছিলাম প্লুরাল হয় উনা এড হয়, মুদার রিসুনা। কিন্তু অন্য আরেক ধরনের ইসিম প্লুরাল হয় যেগুলো তার ভিতরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যায়। এই স্ট্রাকচার পরিবর্তন হওয়ার কারণে এগুলোর নাম হয় ব্রোকেন প্লুরাল। জামু তাকসির আর জামু সালিম। এই সালিম মানে সাউন্ড, আর তাকসির মানে হচ্ছে ব্রোকেন। এগুলো ব্রোকেন হয়ে যায়। কিভাবে ব্রোকেন হয়? যে একটা একটা ওয়ার্ড হচ্ছে ইসিম হচ্ছে তোয়ালিবুন। তোয়ালিবুন যখন প্লুরাল হয় তখন হয় তুল্লাবুন। ঠিক একইভাবে কালামুন একটা কলম, যখন এটা প্লুরাল হয় তখন হয় আকলামুন। তাহলে এই যে তার স্ট্রাকচারের পরিবর্তন হয়ে সে প্লুরাল হচ্ছে, এই জন্য এই সমস্ত ইসিম গুলো হচ্ছে ব্রোকেন প্লুরালের অন্তর্ভুক্ত। আর বাকিগুলো হচ্ছে সাউন্ড প্লুরাল। এখন সাউন্ড প্লুরাল আমরা জানি স্বাভাবিকভাবে সাউন্ড মাস্কুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল, যা এতক্ষণ আমরা আমরা পড়লাম। সাউন্ড যেমন মুসলিমুন কে যখন আমরা প্লুরাল করলাম মুসলিমুনা, উনা অ্যাড করলাম, আর মুসলিম মাতুনকে যখন মাতুন করলাম তখন আমরা আতুন অ্যাড করলাম। এই ধরনের সমস্ত প্লুরালকে বলা হয় সাউন্ড প্লুরাল। আর যেগুলো ব্রোকেন হয়ে যায় সেগুলোকে আমরা বলি ব্রোকেন প্লুরাল। তাহলে আমাদের এই যে প্লুরাল যে দুই ভাগ হলো, তার মধ্যে কি এন্ডিং হলো? উ না এড হলো আর ই না এড হলো। আশা করি আপনারা এটা মনে রাখবেন। আহ, মনে রাখার জন্য আমি একটা থিওরি বলতে পারি। যে আমি যখন প্রথম এগুলো শিখি তখন মনে করলাম মুনা, কিভাবে মুনা মনে রাখবো? মুনা একটা সংগঠনের নাম, আমেরিকাতে মুনা সংগঠন। তা আমি মনে রাখলাম যে এই মুনা সংগঠন যদি আমি উনা অ্যাড করি তাহলে এটা হচ্ছে মারফু স্ট্যাটাসে প্লুরাল। আর মিনা, মিনা মানে যারা হজে যাই আমরা মিনাতে যাই, তাহলে মিনা একটা শব্দ, সেই মিনাতে আমি মনে রাখলাম যে ই না সেটা হচ্ছে প্লুরালের মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। যে যেভাবে পারেন আমাদেরকে এই দুইটা এন্ডিং মনে রাখতে হবে। তাহলে আমরা পেলাম উনা, ইনা। আর সব সময় আমাদের যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে সাউন্ড ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে এই যে আতুন এবং আতিন, এই কথাটা আমাদের এক্সট্রা মনে রাখতে হবে। যে সমস্ত বহু বচনের বহু বচন এন্ডিং এর সাহায্যে প্রকাশিত হয় তাদেরকে পুরা সাউন্ড প্লুরাল বলা হয়, মানে আমরা এটা আগেই বললাম। আর ফেমিনিনের ক্ষেত্রে যে দুইটা এন্ডিং সেটা হচ্ছে আতুন এবং আতিন, আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা উদাহরণ যদি দেখি সোয়াদিকুন, তাহলে তার প্লুরালটা কি? সোয়াদিকুনা, সোয়াদিকিনা, সোয়াদিকিনা। কাযিবুন, কাযিবুনা, কাযিবিনা, কাযিবিনা। আপনারা এই উনা আর ইনা এই দুইটার টার্ম ভালো করে মনে রাখতে হবে। আমরা কোরআনিক কয়েকটা উদাহরণ এরকম দেখি। আমরা মুমিনুন পড়েছিলাম, হুয়া মুমিনুন। তাহলে মুয়া মুমিনুন এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তারপরে এটা ইনডেফিনিট, তার প্লুরাল কি? মুমিনুনা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে মুমিনুনা। তারপরে কাফিরুনা, জালিমুনা, উলাইকা হুমুল মুফলিহুনা। তাহলে মুফলিহুন থেকে মুফলিহুনা, কাফিরুন থেকে কাফিরুনা।
জালিমুন থেকে জালিমুন, এইভাবে মুমিনুন থেকে মুমিনুন। কিন্তু আমরা পড়েছিলাম যে মুমিনাতুন, মুমিনাতুন একটা একটা ফেমিনিন ইসিম। এই ফেমিনিন ইসিমটা যখন প্লুরাল হয় তখন তার এন্ডিং এ আতুন এবং আতিন এড হয়। আর যদি আ লাগে থাকে তাহলে তুনটা তখন তু হয়। তাহলে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, ওয়াল মুমিনাতু মানে আতু এড হয়ে এটা প্লুরাল হচ্ছে মুহসিনিনা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিনা। তাহলে আমরা এটা দেখেই বুঝবো মুহসিনুনা হচ্ছে তার মারফু স্ট্যাটাস, আর মুহসিনিনা হচ্ছে মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। তাহলে মুহসিনিনা, খাসিরুনা আর খাসিরিনা। শুধুমাত্র এতগুলো উদাহরণ আনার কারণই হচ্ছে যে আমরা যেন এই সাউন্ড প্লুরাল, মারফু এবং মানসুব, এটা আমরা কোরআন পড়ার সময় আমরা যেন এটা আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা দেখব সাউন্ড ফেমিনিন প্লুরাল। আগে আমরা বলেছি, কিন্তু সব সময় সাউন্ড ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে আমাদের কনফিউশন হয়ে যায়। কনফিউশন হওয়ার একটা কারণ হচ্ছে যে মাস্কুলিন প্লুরালে প্লুরালে উনা এবং ইনা এড হয়, কিন্তু ফেমিনিন প্লুরালে উনা এবং ইনার জায়গায় আতুন এবং আতিন এড হয়, আতুন এবং আতিন। একই স্লাইড ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে আমরা প্রেস করার কারণ হচ্ছে আপনারা যেন এই স্লাইড দেখেই বুঝতে পারেন। যেমন সালিহাতুন, সালিহাতুন, এটা যখনই আমরা একটা আলিফ এবং চ্যাপ্টা তার উপরে আমরা তানউইন পাই তখনই আমরা এটা বুঝবো এটা একটা ফেমিনিন ওয়ার্ড। তার আগে কি এড হলো শেষে? আতুন। আর যখন এটা মানসুব এবং মাজরুরে হবে তখন হবে আতিন, আতিন। আমরা এখানে তিনটা উদাহরণ দেখি। সাইয়ারাতুন, সাইয়ারাতুন হচ্ছে একটা কার, কার গাড়ি। এটা বাই ডিফল্ট একটা ফেমিনিনিসিম। কেন ফেমিনিন? ফেমিনিনিসিমের কারণ হচ্ছে তার শেষে একটা তা মারবুতা আছে। তা মারবুতা থাকার কারণে এই ইসিমটা একটা ফেমিনিনিসিম। আমরা আগে সামনের ক্লাসে এই মাস্কুলিন ফেমিনিন ইসিম সম্পর্কে পড়বো। এখন কথা হচ্ছে যখনই এইরকম একটা ফেমিনিনিসিম সিঙ্গুলার থাকবে তাকে আমরা প্লুরাল করব কিভাবে? সাইয়ারাতুন। দেখতে প্রায় সেম, কিন্তু মাঝখানে একটা একটা আলিফ, মানে এক আলিফ লম্বা হওয়ার কারণে একটা ইসিম সিঙ্গুলার থেকে ডুয়াল হয়ে গেছে। সাইয়ারাতুন আর সাইয়ারাতিন, রাতিন, রাতিন মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। ঠিক একইভাবে কালিমাতুন, কালিমাতুন এক আলিফ লম্বা তুন আর এক আলিফ লম্বা তিন, তিন। আয়াতুন, আয়াতুন এক আলিফ লম্বা হওয়ার কারণে আয়াতিন, আয়াতিন। যখন কোনো নাউন শেষে আলিফ এবং চেপ্টা থা থাকবে তখনই আমরা বুঝবো ইয়া একটি সাউন্ড ফেমিনিন প্লুরাল নাউন। মনে রাখার জন্য যখন যে কোনো ইসিম, এই একটা কথা আপনার মনে রাখবেন, যে কোনো ইসিম আপনি চিনলেন সেটা ইসিম, কিন্তু তার এই ইসিমের শেষে দুইটা একটা আলিফ আর এই চ্যাপ্টা তা আর তানউইন থাকে, তাহলে এটা একটা ফেমিনিন। কোন ফেমিনিন ইসিম? এটা যে ফেমিনিন মাস্কুলিন, ফেমিনিন, ফেমিনিন প্লুরাল ইসিম। যেমন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই সিঙ্গুলার দেখতেই বোঝা যাচ্ছে প্রায় সেম, কিন্তু সিঙ্গুলারে তা মারবুতা আছে আর একটা আলিফ নাই। কিন্তু প্লুরালে গিয়ে এই তা মারবুতাটা চ্যাপ্টাটায় পরিণত হয় আর একটা আলিফ এড হয়। কালিমাতুন, এই যে কালিমাতুন একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটা একটা ফেমিনিন ওয়ার্ড। কেন ফেমিনিন ওয়ার্ড? এটা শেষে তা মারবুতা আছে। আইয়া, আয়াতুন, আয়াত মানে বার্ডস হয়, আয়াত মানে সাইন হয়, তার শেষে তা মারবুতা আছে। এই জন্য এই ইসিম গুলো হচ্ছে ফেমিনিন ইসিম। আর ফেমিনিন ইসিম যখনই প্লুরাল হবে তখন তার শেষে একটা আলিফ এড হবে এবং তানুহীন হবে তার উপরে। তাহলে আমরা আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো। এখানে আরো একটা বিষয় একটু বলি, আপনার মনে রাখার দরকার নেই, বেশি লোড হয়ে যাবে এই জন্য, কিন্তু ক্লাসের খাতিরে বলে রাখি যে সাউন্ড ফেমিনিন প্লুরাল, এই সাউন্ড ফেমিনিন প্লুরাল
এই সব ধরনের ইসিম আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আকিল আর একটা হচ্ছে গায়ের আকিল। গায়ের আকিল হচ্ছে এঞ্জেল, জিন এবং মানুষ, ফেরেশতা, জিন এবং মানুষ এই আকিল গ্রুপে। আর গায়ের আকিল গ্রুপে গ্রুপে বাকি সবগুলো ইসিম, এগুলোকে গায়ের আকিল বলা হয়। এবং এই কথাটা শুধু মনে রাখবেন যে দুই ধরনের ইসিম, একটা হচ্ছে আকেল গ্রুপ, যাদের আকাল আছে, আকাল মানে বুদ্ধি আছে, এঞ্জেলের আছে, জিনের আছে, মানুষের আছে। আর বাকিগুলো গায়ের আকেল গ্রুপ। এই কথাটা আমরা পরবর্তীতে আমরা বলার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে একটা চার্ট, এই চার্টটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই চার্টের মাধ্যমে আমাদের মনে রাখা যাবে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল এবং মুসলিম মাস্কুলিন এবং ফেমিনিন একটা ওয়ার্ডকে আমরা কিভাবে বিভিন্ন ভাবে আমরা তার এই নাম্বারে চেঞ্জ করতে পারি। আর এই চার্টের মাধ্যমে আমরা যে কোনো এই ধরনের মুমিনুন, সালিহুন, কাফিরুন, মুনাফিকুন এই ধরনের ইসিমকে আমরা সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল আমরা করতে পারি এই চার্টের মধ্যে বসিয়ে। যেমন আমি আপনাদের পড়ার স্বার্থে, পড়ার সুবিধার্থে আমি এই চার্টটা এইভাবে আমি বলতে চাই যে মুমিনুন, মুমিনান, মুমিনিন। ডুয়েল হবে মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি। প্লুরাল হবে মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। আর যখনই মুমিনুন একজন ফেমিনিন হবে তখন মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। ডুয়েলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, একই মুমিনাতানি, মুমিনাতাইন। কিন্তু যেহেতু এটা একটা ফেমিনিনিসম, এই জন্য তার মারফু স্ট্যাটাসে মুমিনাতুন, মারফু স্ট্যাটাসে মুমিনাতুন। আর মাজরুর এবং মানসুব স্ট্যাটাসে মুমিনাতিন, মুমিনাতিন। আপনারা এই চার্টের মধ্যে এই মুমিনুনের জায়গায় সালেহুন, এই জায়গায় কাফিরুন, মুনাফিকুন এই জায়গায় বসিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। এবং এই ধরনের সমস্ত ইসিমের সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এই প্র্যাকটিসটা আপনাদের শেখা হয়ে যাবে। তখন এই যে চারটা স্ট্যাটাসের মধ্যে নাম্বার স্ট্যাটাসটাই কম্পারেটিভলি একটু একটু কঠিন আমার কাছে মনে হয়, আপনাদেরও শেখা তখন সহজ হয়ে যাবে। এখানে একটু উদাহরণ আমরা দেখাচ্ছি যে মুনাফিকুন এবং কাযিবুন সেন্টেন্সে এগুলো কিভাবে ব্যবহৃত হয় ডুয়েল এবং প্লুরালে। যেমন মুনাফিকুন, কাযিবুন। মুনাফিকু, আল মুনাফিকু কাযিবুন, এটা আল হচ্ছে ডেফিনিট। কিন্তু ডুয়েল হবে কি আল মুনাফিকানি, মুনাফিকানি, কাযিবানি, মুনাফিকুনা, কাযিবুনা। এই যে কাযিবুনা, মুনাফিকুনা, এই যে এন্ডিং, এই এন্ডিং দেখেই আমরা স্ট্যাটাস বুঝবো, এন্ডিং দেখে আমরা সিঙ্গুলার বুঝবো, ডুয়েল বুঝবো, আমরা প্লুরাল বুঝবো। আমরা প্র্যাকটিসের ক্লাসে আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো আমরা একটু বুঝার চেষ্টা করব। মুনাফিকাতু কাযিবাতু, দি হিপোক্রেট ইজ এ লায়ার, সিঙ্গুলার। মুনাফিকাতু, আল মুনাফিকাতু কাযিবাতুন, আল মুনাফিকানি কাযিবাতানি, মুনাফিকাতানি, কাযিবাতানি, মুনাফিকাতুন, কাযিবাতুন। এখানে প্রত্যেকটা ইসিমকে একটু অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে তার স্ট্যাটাস, তার নাম্বার, তার জেন্ডার, তার সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল প্র্যাকটিস করবেন। এখন আমরা কোরআনিক দুই চারটা উদাহরণ আমরা একটু দেখি। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদ, খুব কমন কথা, আমরা একটু আগে বলছিলাম। এখানে যদি আমরা দেখি সামাওয়াতি, আমরা বলছিলাম যে আলিফ এবং চেপটা থা থাকলে এটা একটা ফেমিনিন ইসিম। তাহলে এই ফেমিনিন ইসিমটা সামাওয়াতি, এটা সাউন্ড ফেমিনিন প্লুরাল ইসিম। কি দেখেছিলাম আগে আল আছে, আমরা কনফার্ম যে এটা একটা ইসিম। পরে একটা আলিফ এবং তা আছে, আমরা কনফার্ম এটা একটা সাউন্ড ফেমিনিন ইসিম। এবং আমরা এই চিহ্নটা দেখে আমরা বুঝলাম এটা এটা একটা ফেমিনিন প্লুরাল। কিন্তু এটা স্ট্যাটাস আমাদেরকে একটু কনফিউজ করে ফেলে। আমরা জানলাম ফেমিনিন ইসিমের মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে তার কি হয়, আতিন এবং আতিন হয়। তাহলে ইন্নাফিস সামাওয়াতি, এখন যদি আমরা বলি
যে এই ওয়াতি এটার স্ট্যাটাস কি। তাহলে আমরা স্বাভাবিক কারণে তখন আমাদের বুঝতে হবে এটা স্ট্যাটাস কি মানসুব নাকি মাজরুর। তখন আমরা খুঁজে পাবো যে আগে একটা ফি আছে, এই ফির কারণে এটার স্ট্যাটাস হবে মাজরুর। ওয়াল আর দি, আমরা জানি যে সামাওয়াত 7 আসমান, কিন্তু পৃথিবী একটি। এই জন্য ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াল আরদি, আর দুন থেকে এটা হচ্ছে আর দি। এইভাবে লিল মুমিনিনা, এটা ছিল কি মুমিনুনা, অরিজিন ছিল মুমিনুন, তারপরে হচ্ছে মুমিনিনা। তাহলে আমরা এটা স্ট্যাটাস বলতে হবে, এটার নাম্বার বলতে হবে, এটার জেন্ডার বলতে হবে, এটার টাইপ আমরা বলতে হবে। একটা ইসিমের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আমরা দেখেই চিনতে পারবো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এই উদাহরণগুলো খুবই খেয়াল করতে হবে যে মুসলিমিনা ইন্নার কারণে এই মুসলিমুনাটা মুসলিমিনা হচ্ছে, আর মুসলিমাতি এটা ফেমিনিন এবং ফেমিনিন মানসুব স্ট্যাটাস এই মুসলিমাতে। এটা এক ক্লাসে তো এটা শেখা সম্ভব হবে না, আমরা পরবর্তী অনেক ক্লাসে এই কথাগুলো বলবো এবং বলার মাধ্যমে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। বইয়ের কোনো কারণে একটু ধৈর্য ধরে আমাদের শিখতে হবে এবং ক্লাসে থাকতে হবে। এখন আমাদের শেষ বিষয় হচ্ছে ব্রোকেন প্লুরাল। আমরা প্লুরাল বললাম, সাউন্ড প্লুরাল এতক্ষণ। এখন আমরা পড়ছি যে ইসিমগুলো প্লুরাল হওয়ার সময় তার স্ট্রাকচারটা ডিস্টরশন হয়ে যায়, ভেঙে যায়, ব্রোকেন হয়ে যায়। এনি প্লুরাল দ্যাট ডাজ নট হ্যাভ সাউন্ড প্লুরাল এন্ডিং, যেগুলো আমরা এই এতক্ষণ পড়লাম এই এন্ডিং গুলা থাকে না, এগুলো হচ্ছে ব্রোকেন প্লুরাল। Broken plurals are very common in Arabic and follow many different pattern. এই ব্রোকেন প্লুরাল গুলো আরবি ভাষায় নর্মাল সাউন্ড প্লুরাল থেকে ব্রোকেন প্লুরালের সংখ্যা বেশি, ইউজ বেশি হয়েছে, এবং এটার কোনো নির্ধারিত প্যাটার্ন না থাকার কারণে আমাদেরকে পড়ে পড়ে মুখস্থ করতে করা ছাড়া এটা কোনো উপায় নেই। তাহলে আমরা আজকে এই পর্যায়ে দেখবো ব্রোকেন প্লুরাল কিভাবে গঠিত হয়। আর এই শেষের একটা কথা, এই যে আগে একটা কথা বললাম না যে দুই ধরনের ইসিম আছে, নন আকিল আর আকিল। নন আকিল plurals are treated grammatically as singular feminine. আজকে শুধু এই কথাটা আমরা শুনে রাখি, আজকের ক্লাসে আমরা ব্যাখ্যা করবো না, আলোচনা করবো না। আরবি ভাষায় একটা এক্সেপশনাল রুল হচ্ছে সমস্ত নন আকিল প্লুরালকে গ্রামারিটিক্যালি ট্রিট করা হয় সিঙ্গুলার ফেমিনিন ইসিম হিসাবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে করব। আজকে আমরা শুধু এই উপরের দুইটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলছিলাম যে কোন ইসিম গুলো ব্রোকেন প্লুরাল। এ কালামুন, কালামুন একটা একটা এপেন, এপেন তার মনসুব এবং মাজরুর স্ট্যাটাস আমাদের জানা, কালামান, কালামি, এবং তার ডুয়েল একই, কালামানি, কালামাইনি, কালামাইনি। ডুয়েলের কোনো পরিবর্তন হয় না। সব ধরনের ইসিম যখন ডুয়েল হয় তখন এই ডুয়েল ইসিমের শেষে আনি এবং আইনি বসে ডুয়েল হয়ে যায়। কিন্তু যেগুলো ব্রোকেন প্লুরাল সেগুলো তার স্ট্রাকচারাল পরিবর্তন হয়ে যায়। যেমন কালামুন, তার প্লুরাল হচ্ছে আকলামুন, কিন্তু আকলামুন ঠিক একইভাবে মারফু স্ট্যাটাস, আর নসব নে মনসুব এবং মাজরুর স্ট্যাটাসে আকলামান, আকলামিন। তাহলে যখন যেখানে সেন্টেন্সে এই ধরনের ইসিমটা বসবে তখন সে এই প্যাটার্নেই বসবে, আকলামুন, আকলামান, আকলামিন হিসাবে। আর আমরা চিনব কিভাবে? আমরা তার মূল অরিজিনাল কালামুনকে ব্রোকেন প্লুরালের হিসাবে প্লুরাল ইসিমটা আমরা চিনতে পারবো। পাশাপাশি একটু তুলনা করার জন্য বামের অংশটাতে দেখেন, এই কালামুনটা যদি সাউন্ড প্লুরাল হইতো তাহলে তার এন্ডিংটা কি হইতো? তার এন্ডিংটা হইতো কালামুনা আর কালামিনা। কিন্তু সেটা হয়নি। সেটা না হয়ে যে পরিবর্তনটা হচ্ছে, সে ভিন্ন একটা আঙ্গিকে আকলামুন হয়ে সে ব্রোকেন প্লুরালে পরিণত হয়েছে। এইভাবে অনেক ইসিম আমরা পাবো যে এইভাবে ব্রোকেন প্লুরাল হয়। ঠিক একইভাবে কিতাবুন একটা প্লুরাল,
সিঙ্গুলার, কিতাবান কিতাবিন, তার ডুয়াল সেম, কিতাবানি কিতাবাইনি, কিন্তু তার প্লুরাল যখন হয় তখন হয় কুতুব। কোথায় ছিল কিতাবুন, এখন হয়ে গেছে কুতুবুন। তাহলে কুতুবুন, কুতুবান, কুতুবিন। তাহলে আমরা দেখে বুঝতে পারবো, যে তার প্যাটার্ন দেখে কিছুটা বোঝা যাবে যে এই ইসিমটা একটা ব্রোকেন প্লুরাল। ঠিক একইভাবে আলিমুন, আলিমুন একজন স্কলার, কিন্তু যখন অনেক স্কলার করতে হবে তখন হচ্ছে উলামাউ। আমরা তো উলামা শব্দের সাথে খুবই পরিচিত, উলামাউ, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। গানিউন, রিচ, সিঙ্গুলার, আর তার ব্রোকেন প্লুরাল হচ্ছে আগনিয়াউ। মিফতাহুন, মাফাতিহ, মাফাতিহ। এই যে মিফতাহুন, এটা মাফা একালিফ লম্বা হয়ে এটা প্লুরাল হয়ে গেছে। মাইয়িতুন, মাউতা। কালবুন, আমরা জানি কালবুন, কালব আমরা যে হার্ট বলি, কালবুন, কালবুন, কুলুবুন। নাফসুন, সোল। নুফুসুন, বাইতুন, বুয়ুতুন। জাবালুন, জিবালুন। এই সবগুলো হচ্ছে ব্রোকেন প্লুরাল, এবং এগুলোর কোনো নো ফিক্সড প্যাটার্ন, লটস অফ প্যাটার্ন, বিভিন্ন ইসিমগুলো বিভিন্ন প্যাটার্নে এইভাবে ব্রোকেন প্লুরাল হয়। এই প্যাটার্ন আমাদেরকে মুখস্থ করতে হবে, এছাড়া কোনো কোনো নির্দিষ্ট রুল, উনা, ইনা, আতুন, আতিন, এরকম কোনো নিয়ম নেই। এখন আমরা কোরআনিক একটু উদাহরণ দেখি, যে এক্সাম্পল অফ সাউন্ড ফেমিনিন ইসিম কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে। এখানে আপনারা দেখেন, ওয়ার্ডটা হচ্ছে জান্নাতুন, 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 জান্নাতান, জান্নাতিন। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। এই যে জান্নাতান, এটা যখন ডুয়েল হয় তখন জান্নাতানি, তানি, আনি মারফু স্ট্যাটাস, তাহলে জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি। তাহলে আমরা বুঝতে পারলাম এই তানি এটা হচ্ছে মারফু স্ট্যাটাস, এবং দুইটা আর যখন এটা মানসুব স্ট্যাটাস হয় তখন হয় এই যে জান্নাতাইনি, জান্নাতানিটা তাইনি, জান্নাতাইনি রাওয়াতা উকুলিন খামতিন, জান্নাতাইনি। এই যে ইসিমটা যখন প্লুরাল হয় এটা হচ্ছে সাউন্ড ফেমিনিন প্লুরাল। এখন সাউন্ড ফেমিনিন প্লুরাল যখন প্লুরাল হয় তখন আমরা কি বলেছিলাম, আমরা বলছিলাম একটা আলিফ আর একটা চ্যাপ্টাতা হয়। জান্নাতুনটা যখন প্লুরাল হচ্ছে তখন এই এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারলাম জান্নাত একটা ফেমিনিন ইসিম। প্রথমে সিঙ্গুলারের ক্ষেত্রে তা মারবুতা দেখে চিনলাম, আর যখন এটা প্লুরাল হয় তখন আমরা দেখলাম আলিফ এবং চেপ্টা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, এখানে জান্নাতিন এক আলিফ লম্বা তিন। ঠিক একইভাবে ব্রোকেন প্লুরাল কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। এই যে কুলুবুন, কুলুবুন, কুলুবুন আমরা জানি কল মানে হার্ট, এই কুলুবুন তার সিঙ্গুলার ছিল কালবুন, কালবুন সেটা প্লুরাল হচ্ছে কুলুবুন। ওয়ালাহুম বিহা, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই যে আয়ুনুন তার সিঙ্গুলার ছিল আইনুন, উচ্চারণটা একটু কঠিন তবে শিখতে হবে। আইনুন, তার প্লুরাল হচ্ছে আয়ুনুন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তা দিয়ে তারা শুনে না। তাহলে এখানে আযানুন তার সিঙ্গুলার হচ্ছে উযুনুন, প্লুরাল হচ্ছে আযানুন। এই সবগুলো হচ্ছে ব্রোকেন প্লুরালের উদাহরণ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এই যে গাফিলুনা, আল গাফিলুনা, তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে, তারা পশুর মতো। কাল আনআম বাল হুম আদাল, বরং তার চাইতে অদম। আমরা আস্তে আস্তে এই সবগুলো বাল হুম আদাল্লু প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামার ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পড়বো। এখন হচ্ছে ব্রোকেন প্লুরালের আরেকটা উদাহরণ, যেমন আইনুন, আইনান, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান।
অতঃপর তোমরা খাও, পান করো এবং চোখ জুড়াও। আইনান, চোখ। আইনানি, ডুয়েল। আইনানি আর আইনাইনি। আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। শাফাতাইনি, এখানে দেখেন লিসান নাম, জিহ্বা কিন্তু একটা, এই জন্য এটা সিঙ্গুলার। আর ঠোঁট দুইটা, দুইটা ঠোঁট। শাফাতুন, যখন এটা ডুয়েল হচ্ছে তখন শাফাতাইন। ওয়াহাদাইনা হুন নাজদাইন। নাজদাইন মানে নাজদুন, দুইটি পদ। নাজদাইনি, তাহলে আইনাইনি, আইনানি, নাজদানি, নাজদাইনি, শাফাতানি, শাফাতাইনি, আইনান। যখন এটা ব্রোকেন প্লুরাল হয়, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আয়ুনুন, এই আইনুন ব্রোকেন প্লুরাল হচ্ছে আয়ুন। আমাদেরকে একটু একটু মুখস্থ করতে হবে এগুলো। ওয়াইলামু আন্নামা আমওয়ালুকুম, আমওয়ালুকুম এটা ছিল মালুন। মালুনের প্লুরাল হচ্ছে আমওয়ালুন। ওয়ালাদুন সিঙ্গুলার ছিল, ওয়া আওলাদুকুম ফিতনা। তারপরে কাদ আফলাহাল মুমিনুন, এটা হচ্ছে মুমিনুনা, মুমিনান। তাহলে মুমিনান দেখে আমরা বুঝলাম এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার ইসিম, এটা হচ্ছে প্লুরাল ইসিম এবং সাউন্ড প্লুরাল। কার কেন সাউন্ড প্লুরাল? তার শেষে একটা এন্ডিং যুগ হচ্ছে। আর আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আওলাদুন, আমওয়ালুন, এগুলো হচ্ছে ব্রোকেন প্লুরাল। তাহলে এই ব্রোকেন প্লুরাল আর সাউন্ড প্লুরাল আমরা এইভাবেই শিখে ফেলবো। এই চার্টের সবগুলো ইসিম আপনারা শিখে ফেলবেন, মুখস্থ করবেন। যে রাব্বুন, আরবাবুন, বাইতুন, বুয়ুতুন, মসজিদুন, মাসাজিদুন, তারপর নাফসুন, আনফুসু, তারপর উজুনুন, আজানুন, রাজুলুন, রিজালুন, ইমরাআতুন, নিসাউন, ওয়ালাদুন, আওলাদুন, নাবিউন, আম্বিয়াউ, ইয়াউমুন, আইয়ামুন, আলামুন, আকলামুন। কমন কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে এই ওয়ার্ডগুলো, এবং এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি হচ্ছে ব্রোকেন প্লুরাল। তাহলে আমরা ব্রোকেন প্লুরাল ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম। আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে, আর ক্লাসও আমরা শেষ করলাম। আজ আমরা কি শিখলাম? 1 ঘন্টায় আমরা যা শিখলাম তার ব্রিফ হচ্ছে এই স্লাইড। এখন আপনারা শুধু এই স্লাইডটার দিকে আপনাদের নজর দিবেন। এই স্লাইডটা আপনারা স্ক্রিনশট করে আপনারা পড়বেন, এবং যখন আপনি আপনাকে প্রশ্ন করবেন তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা খুব সংক্ষেপে 1-2 মিনিটে আমরা টোটাল ক্লাসটাকে আমরা সিনপসিস করি। যে একটা ইসিম, এই ইসিম সিঙ্গুলার হইতে পারে, ডুয়েল হইতে পারে এবং প্লুরাল হইতে পারে। এবং যে সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল প্রত্যেক ক্ষেত্রেই তার একটা স্ট্যাটাস হবে মারফু অথবা মানসুব অথবা মাজুর। মুসলিমুন আমরা স্ট্যান্ডার্ড ধরেছিলাম। মুসলিমুন, এই তানউইন দেখলেই আমরা বুঝবো এটা একটা ইনডেফিনিট সিঙ্গুলার ইসিম। আর যেহেতু তানউইন দাম্মা তানউইন, এই জন্য সে মারফু। মুসলিমান, সে হচ্ছে মানসুব এবং সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম। আর মুসলিমিন মাজরুর। আগের ক্লাস যদি কেউ নাও করেন, তারপরে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের শেখা হয়ে গেল এবং বুঝবেন। আর একটু কষ্ট করে যদি নতুন জয়েন করে থাকেন, তাহলে ইউটিউবে আমাদের এই 10th ব্যাচের আগের ক্লাসটা আপনি একটু দেখে নেবেন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আমরা বলছিলাম যে তা মারবুতা এড হয়ে একটা মাস্কুলিন ইসিম, একটা ফেমিনিন হয়ে গেছে। জাস্ট দুইটা কথা, ডুয়েল হলো এই ধরনের ইসিম। ডুয়েল হচ্ছে দুইটা এন্ডিং দিয়ে, একটা হচ্ছে আনি আর একটা হচ্ছে আইন। মুসলিমার ক্ষেত্রে মানি, মনে রাখার জন্য মানি, মানি মানে টাকা, আর মাইনি মানে মাইনা মানে বেতন। তাহলে মনে রাখবেন মানি এবং মাইনি, এই দুইটা এড হয়ে প্রত্যেকটা ইসিম এই ধরনের। তারা ডুয়েল, ডুয়েল মারফু এবং ডুয়েল মানসুব এবং ডুয়েল মাজরুর। কিভাবে হচ্ছে আপনারা এই এতক্ষণ আমরা যে পড়লাম উদাহরণ স্লাইড দেখে আপনারা শিখে ফেলবেন। এখন হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসিম। কিছু প্লুরাল হচ্ছে সাউন্ড প্লুরাল। সাউন্ড কোনগুলো? যেগুলোর শেষে এন্ডিং যোগ হয়, এগুলো হচ্ছে সাউন্ড। যেমন মুসলিমুন, এটা একটা সাউন্ড। এটা যখন প্লুরাল হবে তখন এটাকে আমরা সাউন্ড প্লুরাল এই জন্য বলি যে তার শেষের এন্ডিং যোগ হবে।
কি অ্যাড হয়েছিল? উনা এবং ইনা। আর মুসলিম মুন যখন মুসলিম আতুন হচ্ছিল, তখন তার এন্ডিং হচ্ছে মুসলিমাতুন আর মুসলিমাতিন। একালিফ লম্বা চ্যাপ্টার তা তানুইন, একালিফ লম্বা চ্যাপ্টার তা তানুইন কাসরা। তানুইন কাসরা মানে হচ্ছে এটা মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। এই হচ্ছে সাউন্ড প্লুরাল, সাউন্ড মাস্কুলিন প্লুরাল, সাউন্ড ফেমিনিন প্লুরাল। আর আমরা একেবারে শেষে পড়লাম দি ব্রোকেন প্লুরালস। ব্রোকেন প্লুরালস হচ্ছে যে সমস্ত ইসিম প্লুরাল হওয়ার সময় তার স্ট্রাকচারালি তার তার স্ট্রাকচারটা ব্রোকেন হয়ে যায়। এই ধরনের সমস্ত ইসিম আমরা উদাহরণ সহ পড়লাম, যে কালামুন, কালামান, কালামিন, কালামানি, কালামাইনি, কালামাইন, আকলামুন, আকলামুন। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন এটা ব্রোকেন প্লুরাল ব্রোকেন প্লুরাল যখন হয়, তখন এটা মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস ঠিক সিঙ্গুলারের মতো কালামন, কালামান, কালামিন। আর ডুয়েলের ক্ষেত্রে একটু ভিন্নতা খেয়াল করতে হবে, যে আনিটা মারফু আর আইনি এবং আইনি দুইটাই মানসুব। এই মুসলিমার চারটা আপনারা, এই যা এতক্ষণ আমরা বললাম, আমাদের মূল কথা হচ্ছে মুসলিমার চারটা আপনারা মুখস্থ করে নেবেন। আর মুসলিমার চার্টের মধ্যে এখানে যতগুলো ইসিম আছে, মুসলিমুন, সাদিকুন, আলিমুন, মুমিনুন, মুদাররিসুন, কাফিরুন, কাযিবুন, মুশরিকুন, তালিবুন, তাবিবুন, এই সবগুলো মুসলিমার চার্টের মধ্যে বসিয়ে আপনারা এই চার্টটা নতুন করে তৈরি করে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তখন আমাদের আজকের ক্লাস একেবারে ইজি হয়ে যাবে, এবং গোটা কোরআনে সমস্ত সিঙ্গুলার ডুয়াল প্লুরাল আমরা খুব ইজিলি চিনে বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র।